ঈশা, কোথায় যাচ্ছ? ইরফান, এটা তোমার আর আমার মাঝখানে শেষ দেয়া, সাইন করে দিও। একদিকে আমি আর আমাদের সব, অন্যদিকে তোমার সেই অন্ধকারের জগৎ। ঈশা, আই এম সরি। ঈশা, সরি? মানুষকে একবার বাঁচানো যায়, কিন্তু যে মানুষ বারবার মরতে চায় তাকে বাঁচানোর সাধ্য আমার নেই। নিজের সাজানো জান্নাত আমি নিজেই পুড়িয়ে ছাই করেছি, আর এই বিষাক্ত তাকদীর আমারই লেখা। আমি জানি আমার এই ধ্বংসের জন্য আমিই দায়ী, কিন্তু যে শয়তান আমার হাতে বিষের পেয়ালা তুলে দিয়েছিল তার সাথে হিসাবটা এখনো বাকি। ইরফান, তুই মারতেছিস কেন? আমি তোর বন্ধু না। বন্ধু? আস্তিনের সাপ রে তুই। বন্ধু সাজে আমার শিরায় বিষ ঢালছো কতদিন। বন্ধু না তুই আমার, দালাল রে তুই, দালাল। আরে ভাই, আমি জানতাম যে ওই যোগ্য না। ভাঙা কাজ দিয়ে কখনো ঘর করা যায় না। কাল থেকে আমি তোর জন্য নতুন সম্বন্ধ দেখবো। আমি এমন রাজপুত্র আনবো যে তোর পর দাঁড়ালে লোকে তাকিয়ে দেখবে। তুই চিন্তা করিস না মা, তোর বাবা সব সামলে নেবে। এতদিন পর গ্রামে আসলি, বাসায় যাবি না নানু ভাই? না নানু ভাই, দূরে কোথাও চলে যাব, হারিয়ে যাব। ভাগলামি করিস না। মানুষ তো শুধুমাত্র কলম দিয়ে সই করে, কিন্তু সবকিছু একা আছে ওই লাউহে মাহফুজে। আর তুই ভেঙে পড়লে তোর হারাম তকদিরকে কে জোড়া দেবে নানু ভাই? একটা করতে পারলাম না, তোর মতো হাসি খুশি ছেলে কিভাবে এই নেশার চক্রে পড়লো রে নানু ভাই? সময়টা ঈশার বার্থডে চষে দিন, ওই একটা দিন আর একটা ভুল ডিসিশন। শোন ভাই, আজকে বার্থডে সেলিব্রেট করতে আসছি। এইবার সাহস না করলে সারা জীবন শুধু আফসোসটাই পকেট নিয়ে নিয়ে ঘুরবি। আই লাভ ইউ। মানে? তোমায় সবসময় ভালোবাসবো, আর ভালোবাসায় কখনো চিটিং করবো না। তোমায় সবসময় সত্যি বলবো, কখনো মিথ্যা বলবো না। মানে সো উইল ইউ ম্যারি মি? এই কথা বলতে তোমার 4 বছর সময় লেগে গেল। পেছনের বেঞ্চ থেকে আমাকে কে পাহারা দিচ্ছে সেটা আমি ঠিকই বুঝতাম। হ্যাঁ, হ্যাঁ আবার কি? আই লাভ ইউ টু। হ্যাঁ, সবই তো ঠিক ছিল, এরপর কি হলো নানু ভাই? তুমি হঠাৎ করে এসেছিলে একদিন আমাদের বাড়িতে, মাকে গ্রামে নিয়ে যেতে। তারপর বলেন নানু ভাই, এবারে ট্যুর কেমন হলো তোমার নানু ভাই? এই, পরের বার কিন্তু আমি তোমার সঙ্গে হচ্ছি। হ্যাঁ, পরের বার কিন্তু কোনো বাহানা চলবে না, কেমন নানু ভাই? কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? কিছু বলছো না যে? তোর বাবা যাওয়ার আগে এইসব বাড়ি গাড়ি সম্পত্তি সব তোকে দিয়ে গেছে। মানে তুমি তুমি কি বল নানু ভাই? আমি কিছু বুঝতে পারছি না। কি এটা? এখানে মায়ের নাম লেখা কেন? কি হয়েছে মায়ের? তোর মায়ের ক্যান্সার। মানে কেউ কেউ কিছু বলে নাই কেন? হ্যাঁ, কারণ তুই জানলে ভেঙে পড়বি, তাই সে নিজে কষ্টকে নিজে লুকিয়ে রেখেছে। ইরফান, নানা ভাইকে খুব দাঁড়ানো হচ্ছে না। আজকে তো আমি আপনার সাথে গ্রামে চলে যাব, তখনও বুঝবে এত বড় বাড়িটা সামলানো কতটা কঠিন। শোন, তুই কিন্তু সাবধানে থাকিস। নানু ভাই, আমি একটু আসছি। আচ্ছা, তুই চিন্তা করিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ। একদিকে তুমি আর মা দেশের বাইরে চলে গেলা, আর অন্যদিকে আমি জনির সাথে আরো সময় কাটাতে থাকলাম। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর রে ভাই। আমি না কিছুতেই মেনে নিতে পারছি না ভাই, মা ছাড়া কেউ নেই আমার। এই দুনিয়াতে যেমন কষ্টের যন্ত্রণা আছে, তেমনি এই দুনিয়াতে কত যন্ত্রণা বলার ওষুধও আছে রে। ধর, ফ্রিতে দিতে পারবো না। আচ্ছা, 1 2 3, তুই পুরাটাই রাখ। হ্যাঁ, দে রে। এ আজব এক মরিচিকা নানু ভাই। তুমি যখন মায়ের লাশ নিয়ে এয়ারপোর্টে আসলে, আমি তখনও সেই ঘরের মধ্যেই ছিলাম। মাকে শেষবারের মতো ভালো করে দেখতেও পারলাম না আমি নানু ভাই। তুই বড় দেরি করে ফেলেছিস। ঈশা তোকে ঘৃণা করে না, ঘৃণা করে তোর এই অবস্থা কি। এ তো সামান্য অভিমান। নানু ভাই, নিজের অস্তিত্বকে ফিরে নিয়ে আয়। কি করছিস মা? কিছু না বাবা। দেখ মা, এখানে কতগুলো ছেলের ছবি আছে। ছবিগুলো দেখে আমাকে একটু জানাস। হ্যাঁ, শোন মা, মেয়েদের বিয়ে একবারই হয়। সংসার এত সহজ না। সংসার হলো অনেক বড় এক সবুর। হাজার সমস্যা আসুক, ঝড় আসুক, তাকে উপেক্ষা করে যে স্ত্রী তার স্বামীকে অন্ধকার থেকে উদ্ধার করে আনতে পারে, সেই তো প্রকৃত ঘরণী। হ্যালো হ্যালো, ফোনটা রেখে দাও। এভাবে কথা বলছো কেন? মিস করছিলাম তোমাকে। মিস করলে বা কি? হ্যাঁ, সরি। এই শব্দের কি কোনো মান? জানি না। কেমন আছো তুমি? আর আমার খবর জেনে তুমি কি করবে? আমি সবকিছু ঠিক করতে চাই ঈশা।
শেষবারের মতো কথা দিচ্ছি তোমাকে, একটাবার বিশ্বাস করে দেখো না। যাক, এসব কথা বাদ দিই। যদি আমার জন্য কিছু করতেই হয় তাহলে একটা কাজ করো, কিছু box রেখে এসেছি। যদি পারো ওটা একটু পার্সেল করে পাঠিয়ে দিও আমার কাছে। আমি চাই না আমার কোনো কিছু ওই বাসায় পড়ে থাকুক। এই নাও তোমার পার্সেল, তোমার অনেক যত্নের তাই আমি দিতে চলে আসলাম। থ্যাংক ইউ। আরে ঈশা, ইরফান, কেমন আছো বাবা? তুই কেমন মেয়ে বলতো, একটু জানাবি না? কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ মা। বসো বসো। দরকার নেই এত আদর যত্নের। তুমি বের হয়ে যাও এই বাড়ি থেকে। কি হলো? আমি তোকে কি বল বুঝতে পারছো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি কখনো ভাবিনি তোমার এই মুখটা দ্বিতীয়বার আবার দেখতে হবে। 1 বছর যেতে না যেতেই সব শেষ হয়ে গেল। তুমি তোমার মেয়ের যোগ্যই না। তুমি ডিভোর্স পেপারে সাইন করে চলে যাও। তবে সাইন তো আমি করতে পারবো না স্যার, যাকে একবার আমি নিজের করে নিয়েছি। আমি যতদিন না আমার ভালো ওকে এখান থেকে নিয়ে যেতে পারছি, ততদিন আমি এই বাড়ির দরজায় কড়া নাড়তে থাকবো। আমাকে হুমকির কোনো লাভ হবে না। আপনার যা খুশি করতে পারেন আপনি। এভাবে আর মানুষের উপর আঘাত করেন না স্যার। আমি একটা বার চেষ্টা করি, আমি ভালো মানুষ হলেও ওনারা কিন্তু মোটেও ভালো মানুষ না। সাইনটা করে দেন স্যার, প্লিজ স্যার। আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমি এই দুর্নীতি করতে পারবো না। সাইন তো আপনি ঠিকই করবেন। ওই যে আপনার সুন্দরী, এটা নাম জানো কি? ঈশা। ওর একটু টাচ করলে হাত কেটে গলায় ঝুলিয়ে দেবো সালা। আরে আরে দুইজনই হাসি। তুমি আমার মেয়েকে এখানে কেন নিয়ে আসছো? আপনার মেয়ে আপনার কাছে আসতে চাচ্ছিল স্যার। ওর যদি কিছু একটা হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরে রিল্যাক্স স্যার, ও যেমন আপনার মেয়ে তেমনি আমার ওয়াইফ। ওর দিকে কেউ নজর দিলে নজর উপড়ে ফেলবো। তাই নাকি? চল দিলাম, চল 1 মিনিটের মধ্যে ওই মেয়েরে ধরে তোর সাইড থেকে আমার সাইডে নিয়ে আসবো। हंसी की खातिर खुद को मिटा दे अपने বাবা, তোর কিছু হয়নি তো? না বাবা, আমি ঠিক আছে। এই, এদিকে দে। এই, তুই কি করতেছস? তুই কার তোলে? স্যার সেদিন যখন আমাকে থাপ্পড় মারছিল তুই অনেক হাসছিলি, আমি সেদিন থেকেই তোর দেখতে পারি না। ভাই মারেন শালারে। অনেক হয়েছে, আমার মাফ করে দে। আমি বুঝতে পারিনি ঘটনা এত দূর চলে যাবে। আমার মাফ কর ভাই। তুই তো শুধুমাত্র টাকার জন্য লড়ছিস, আর আমার লড়াইটা তো আমার হারানো পরিবারের জন্য। ভাব আমি কত দূর যাব। স্যার সরি স্যার, আমি আজ চলে যাচ্ছি স্যার। ভেবে দেখলাম আপনি আমায় যে অভিশাপ দিয়েছিলেন আমি কোনোদিন সুখী হতে পারবো না। হয়তো সেই অভিশাপের ছায়া একদিন আপনার মেয়েকেও ছুঁয়ে ফেলবে। ঈশা সরি, তোমাকে নিয়ে যেতে পারলাম না আমি, আমাকে ক্ষমা করে দিও। ভালো থাকবেন আপনারা।